ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওটিতে আমরা ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্সের যে সিলেবাস আছে তার অন্তর্গত ইউনিট 6 অর্থাৎ হিট অ্যান্ড থার্মোমেট্রি নিয়ে আলোচনা করব। যে টপিকসগুলো এখানে কভার করা হয়েছে সেগুলো হলো ফার্স্ট থার্মাল এক্সপানশন অফ ম্যাটার, তারপর কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার সুপারফিশিয়াল অ্যান্ড কিউবিক্যাল এক্সপানশন অফ সলিড, এবং তারপর আমরা দেখব স্পেসিফিক হিট অফ গ্যাসেস। প্রথমে আমরা দেখি থার্মাল এক্সপানশন অফ ম্যাটার। যেমনটা এখানে দেখতে পাচ্ছ, নামটা দেখে আমরা বুঝতে পারছি থার্মাল কথার অর্থ হচ্ছে টেম্পারেচার বা হিট, এক্সপানশন কথার অর্থ হচ্ছে কি বৃদ্ধি। তাহলে তাপ দিলে অর্থাৎ টেম্পারেচার দেওয়ার ফলে কোনো পদার্থের যে বৃদ্ধি ঘটে, তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তনের যে বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি থার্মাল এক্সপানশন অফ ম্যাটার। তাহলে তাপের প্রভাবে পদার্থের যে বৃদ্ধি ঘটে সেটাই হচ্ছে কি থার্মাল এক্সপানশন। দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ বডি কজেস এক্সপানশন অর কন্ট্রাকশন অফ দ্যাট বডি। মোস্ট অফ দ্য সাবস্টেন্সেস এক্সপ্যান্ডস অন হিটিং অ্যান্ড কন্ট্রাক্ট অন কুলিং। দিস ইজ কল্ড থার্মাল এক্সপানশন। দ্য পার্টিকেলস আর নট ফ্রি টু মুভ। আমরা জানি পদার্থের তিনটে অবস্থা আছে, একটা হচ্ছে কি সলিড, লিকুইড আর গ্যাস। এখন সলিডের ক্ষেত্রে সলিডের পার্টিকেলগুলি, সলিড যে সমস্ত অণু দিয়ে গঠিত, সেই অণুগুলি নিজেদের মধ্যে অণুগুলির যে পারস্পরিক আকর্ষণ বল তা লিকুইড বা গ্যাসের তুলনায় খুব বেশি হয়। এই জন্য সলিডের যে পার্টিকেলগুলো তারা ফ্রি ভাবে মুভ করতে পারে না, এবং সলিডের এই জন্যে থার্মাল এক্সপ্যানশন লিকুইড বা গ্যাসের তুলনায় কম হয়। কিন্তু লিকুইডের ক্ষেত্রে অণুগুলির পারস্পরিক আকর্ষণ বল সলিডের তুলনায় কম, কিন্তু গ্যাসের তুলনায় বেশি। সেজন্য লিকুইডের এক্সপানশন হচ্ছে মডারেট, সলিডের তুলনায় এর এক্সপানশন বেশি হয় কিন্তু গ্যাসের তুলনায় কম হয়। আর এক্সপানশন সবচেয়ে বেশি হয় গ্যাসের, কারণ গ্যাসের পার্টিকেলগুলো ফ্রি টু মুভ, ওদের নিজেদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল মলিকুলগুলোর মধ্যে খুবই কম হয়। সেজন্য সলিড বা লিকুইডের তুলনায় গ্যাসের এক্সপানশন সবচেয়ে বেশি হয়। এখানে কিছু ছবিতে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো সলিডের ক্ষেত্রে এখানে আমরা সচরাচর দেখতে পাই যে দুটো রেল লাইনের যেখানে সংযোগ থাকে সেই রেল লাইনের সংযোগের মাঝে একটা গ্যাপ রাখা হয়। এই গ্যাপ রাখার কারণ হচ্ছে সূর্যের তাপে বা যখন এই রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যাতায়াত করে তখন তাপের ফলে এই রেল লাইনের সামান্য বৃদ্ধি ঘটতে পারে। সেই বৃদ্ধিজনিত কারণে যাতে একটা রেল লাইন পাশের রেল লাইনের উপর প্রেশার ক্রিয়েট করতে না পারে এবং রেল লাইনটা যাতে খারাপ হয়ে না যায়, সেজন্য এই দুটো রেল লাইনের সংযোগের মাঝে গ্যাপ রাখা হয়। একইভাবে লিকুইডের দেখো, লিকুইডের যে কোনো লিকুইডকে আমরা যখন আমরা হিট দিই তখন তার ভলিউম এক্সপানশন ঘটে। এই ঘটনাটাকে কাজে লাগিয়ে আমরা যে থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটারের যে পারদ ব্যবহার করা হয় সেই মার্কারিরও একইভাবে হিট দিলে পরে তার ভলিউমের এক্সপানশন ঘটে। এখানে থার্মোমিটারের যে বাল্বটা আছে এই বাল্বের ভিতরে পারদ রাখা থাকে এবং যে অবজেক্টের আমরা টেম্পারেচার মাপতে চাই তার মধ্যে এই থার্মোমিটারটা রাখা হয়, এবং সেই অবজেক্টের তাপের ফলে এখানে থাকা পারদ ভলিউমে বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট লেভেল অবধি গিয়ে থেমে যায়, এবং থার্মোমিটারের গায়ে থাকা স্কেল থেকে আমরা বুঝতে পারি যে সেই অবজেক্টটার টেম্পারেচার কত। এখানে পারদের কি হচ্ছে, ভলিউম এক্সপানশন ঘটছে। গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন একটা বেলুনের ভিতরে গ্যাস ভরে যখন তাকে আমরা টেম্পারেচার দিই কিছুক্ষণ পর বেলুনটা ফেটে যায়। অর্থাৎ কি হয়, এখানে আমরা যখন হিট দিচ্ছি বেলুনটার ভলিউম এক্সপ্যান্ড করছে এবং একটা সময় এসে বেলুনটা ফেটে যাচ্ছে। তো এই সমস্তগুলোই হচ্ছে কি থার্মাল এক্সপানশনের এক্সাম্পল। এখানে আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা শুধুমাত্র সলিডের থার্মাল এক্সপানশন নিয়ে আলোচনা করব। সলিডের যেহেতু একটা নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তাই সলিডের তিন ধরনের এক্সপানশন আমরা দেখতে পাই। ফার্স্ট হচ্ছে লিনিয়ার এক্সপানশন, সেকেন্ড হচ্ছে সুপারফিশিয়াল এক্সপানশন, থার্ড হচ্ছে কিউবিক্যাল এক্সপানশন। লিনিয়ার এক্সপানশন বলতে আমরা বুঝি টেম্পারেচারের ফলে তার লেন্থের যে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি লিনিয়ার এক্সপানশন। আবার টেম্পারেচার বৃদ্ধি করলে সারফেস এরিয়ার যে বৃদ্ধি হয় সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল এক্সপানশন। একইভাবে টেম্পারেচার বাড়ালে যদি ভলিউমের বৃদ্ধি যে ঘটে সেটাকে আমরা বলি কিউবিক্যাল এক্সপানশন। যেহেতু সলিডের
একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, তাই সলিডের ক্ষেত্রে 3 ধরনের আমরা এক্সপানশন দেখতে পাই, কিন্তু লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে এদের যেহেতু নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, তাই লিকুইড বা গ্যাসের জন্য আমরা একটাই এক্সপানশন দেখতে পাই, সেটা হচ্ছে কিউবিক্যাল এক্সপানশন বা ভলিউম এক্সপানশন। তো আমরা এখানে শুধুমাত্র সলিডের এক্সপানশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা দেখব লিনিয়ার এক্সপানশন। দেখো এখানে একটা রড আছে, রডটা T1 টেম্পারেচারে লেন্থ হচ্ছে L1, এবং যখন আমরা টেম্পারেচার বাড়িয়ে T2 করেছি তখন এর লেন্থ হয়ে গেছে L2। এখন যে লেন্থটা বৃদ্ধি পেয়েছে, টেম্পারেচার বাড়ানোর ফলে যে পরিমাণ লেন্থ বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে এই অংশটুকু, সেটা কি L2 মাইনাস L1। L2টা হচ্ছে কি ফাইনাল লেন্থ, L1টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, তাহলে যে লেন্থ ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে L2 মাইনাস L1। এই লেন্থ ইনক্রিজটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পাই L2 মাইনাস L1টা L1 এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ ইনিশিয়াল লেন্থের সঙ্গে প্রপোর্শনাল। যদি ইনিশিয়াল লেন্থটা আমরা বেশি নিই, ধরো একটা 5 সেন্টিমিটারের লেন্থ আছে, তাহলে তার টেম্পারেচার বৃদ্ধি করলে যতটা তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, একটা 10 সেন্টিমিটারের সেই রড নিয়ে, সেই ম্যাটেরিয়ালের যদি আমরা একই টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা তার প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আর সেকেন্ড হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি তার টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। এটা স্বাভাবিক, 10 ডিগ্রি যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি, তার যে পরিমাণ লেন্থের বৃদ্ধি হবে, যদি আমরা 20 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করি তার লেন্থের বৃদ্ধি অবশ্যই বেশি হবে। তাহলে লেন্থের বৃদ্ধিটা দুটো জিনিসের সঙ্গে সমানুপাতিক, একটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা পাবো L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে প্রপোর্শনালিটি সাইন তুলে যদি আমরা ইকুয়াল আকারে লিখি তাহলে একটা এখানে কনস্ট্যান্ট আসছে আলফা। আলফার ভ্যালুটা কি পাচ্ছি আমরা এই ইকুয়েশন থেকে? যদি আলফার ভ্যালুটা আমরা বের করি তাহলে পাবো আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই দুটো এক্সপ্রেশন আমাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীকালে যখন আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব তখন এই দুটো এক্সপ্রেশন আমার কাজে লাগবে। এখানে যে কনস্ট্যান্ট আলফাটা পেলাম সেই আলফাটাকে বলা হয় কোইফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। দেখো কোইফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন কাকে বলে এর ডেফিনেশন দেওয়ার জন্যে দেখো এই আমরা যে ইকুয়েশনটা পেয়েছি ইকুয়েশন থেকে আমরা ডেফিনেশনটা দিতে পারি। যদি আমরা L1 ইজ ইকুয়াল টু 1 আর T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, এখানে L1 ইজ ইকুয়াল টু 1 ধরেছি আর T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 1 পুট করে আমরা আলফার ভ্যালু পাচ্ছি L2 মাইনাস L1। তাহলে আলফাটা কার সঙ্গে সমান হচ্ছে? আলফাটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সমান। কোন কন্ডিশনে? যখন ইনিশিয়াল লেন্থটা ছিল 1 আর টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচারের রাইজটা হয়েছে কত? 1। তাহলে আলফাকে ডিফাইন করতে পারি এভাবে, দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনক্রিজ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ পার ইউনিট রাইজিং টেম্পারেচার। বাংলায় বললে একক দৈর্ঘ্যের কোনো একটা সলিড ম্যাটেরিয়ালের 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করলে তার যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। 2 নম্বর জানি সলিডের যে এক্সপানশনটা সেটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সপানশন, অর্থাৎ তার এরিয়া বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের ইনিশিয়াল এরিয়া ছিল S1, T1 টেম্পারেচার এরিয়া হচ্ছে S1, টেম্পারেচার বাড়িয়ে যখন T2 করেছি তখন এরিয়া হয়ে গেছে S2। তাহলে ইনক্রিজ ইন এরিয়া S2 মাইনাস S1 আগের মতোই একইভাবে প্রপোর্শনাল টু S1, আবার S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। এই দুটোকে কম্বাইন করে আমরা কি পাবো? S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা বিটার ভ্যালু বের করেছি। এখানে দেখো সমস্ত কিছু ক্যালকুলেশন আগের মতোই আছে, শুধুমাত্র কনস্ট্যান্টটাকে অন্য লেটার দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে কনস্ট্যান্টটা হচ্ছে বিটা। এই বিটাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন। আগেরটা পেয়েছিলাম কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন। একইভাবে একেও আমরা ডিফাইন করতে পারি। ডিফাইন করার জন্য আমরা S1 ইজ ইকুয়াল টু 1 এবং T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 1 পুট করব। তাহলে S1 এর ভ্যালু হচ্ছে 1 এবং T2 মাইনাস T1 এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে বিটার ভ্যালু পাচ্ছি আমরা বিটা ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1। ডেফিনেশনটা কীভাবে দেব? তাহলে বিটাটা S2 মাইনাস S1 এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ সারফেস এরিয়ার ইনক্রিজের সাথে সমান হচ্ছে। কোন কন্ডিশনে? যখন S1 ইজ ইকুয়াল টু 1 এবং T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু 1। তাহলে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন বিটা is defined as the increase in surface area
per unit original length and per unit rise in temperature. থার্ড আমরা দেখছি কিউবিক্যাল এক্সপানশন। কিউবিক্যাল এক্সপানশনের অর্থ হচ্ছে যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি কোনো একটা সলিড মেটেরিয়ালের ভলিউমটা বেড়ে যাচ্ছে। দেখো এখানে একটা কিউব আমরা এঁকেছি। কিউবটা যখনই আমরা টেম্পারেচার T1 টেম্পারেচারে এর ভলিউম ছিল V1, যখনই আমরা টেম্পারেচার বাড়াবো তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এর প্রস্থ বৃদ্ধি পাবে, এর উচ্চতাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি এই টোটাল কিউবটার ভলিউম বৃদ্ধি পাবে। তাহলে টেম্পারেচার যখন বাড়িয়ে T2 করেছি তখন এর ভলিউম হয়ে গেছে V2। তাহলে এখানেও একইভাবে আমরা ভলিউমের ইনক্রিজটা কত হচ্ছে V2 মাইনাস V1, V2 মাইনাস V1টা হচ্ছে ভলিউমের ইনক্রিজটা। তাহলে এই যে V2 মাইনাস V1 পেলাম, এই ইনক্রিজটা কি আগের মতোই কার সঙ্গে সমান হবে? ইনিশিয়াল ভলিউম V1 এর সঙ্গে প্রপোর্শনাল এবং টেম্পারেচার ইনক্রিজ T2 মাইনাস T1 এর সঙ্গে প্রপোর্শনাল। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাবো? V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1 ইন্টু T2 মাইনাস T1। আগের মতোই ক্যালকুলেশন করে আমরা গামার ভ্যালুটা এখানে বের করব। এখানে যে কনস্ট্যান্টটা পেয়েছি সেই কনস্ট্যান্ট গামা ইজ ইকুয়াল টু পাচ্ছি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে কনস্ট্যান্ট গামাটাকে আমরা বলি কোইফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। একইভাবে আমরা আগের মতো ডিফাইন করব। একে ডিফাইন করার জন্য V1 এর ভ্যালু 1, T2 মাইনাস T1 এর ভ্যালু 1 বসাবো। তাহলে গামা ইজ ইকুয়াল টু পাবো V2 মাইনাস V1। ডেফিনেশনটা কী হবে? কোইফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশনের ডেফিনেশনটা দেওয়ার জন্য এরকমভাবে আমরা দিতে পারি যে কোইফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনক্রিজ ইন ভলিউম পার ইউনিট অরিজিনাল ভলিউম অ্যান্ড পার ইউনিট রাইজ ইন টেম্পারেচার। একক আয়তন সম্পন্ন কোনো একটি কঠিন পদার্থের 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করার ফলে তার আয়তনে যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি কোইফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। তাহলে আমরা তিন ধরনের কনস্ট্যান্ট পেলাম, আলফা বা কোইফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, বিটা বা কোইফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন এবং গামা বা কোইফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। এই তিনটে কিউবিক যে এক্সপানশন কোইফিশিয়েন্ট পেলাম তাদের ইউনিটটা দেখি। এবার ইউনিটটা কী হবে? দেখো এখান থেকে আমরা রিলেশন থেকে দেখতে পাচ্ছি গামা ইজ ইকুয়াল টু কি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। V2 মাইনাস V1 এটা তো ভলিউম, তাহলে ভলিউমের ইউনিট, নিচে কি আছে? ভলিউমের ইউনিট। তাহলে ভলিউমের ইউনিট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে গামার ইউনিটটা হবে 1 বাই টেম্পারেচারের ইউনিট, 1 বাই টেম্পারেচারের ইউনিট, 1 বাই টেম্পারেচার। তাহলে টেম্পারেচার ইনভার্স, আলফা বিটা গামা তিনটের ইউনিটই হবে কি? টেম্পারেচার ইনভার্স। এখন টেম্পারেচারটাকে যদি আমরা কেলভিন স্কেলে প্রকাশ করি তাহলে ইউনিটটা হয়ে যাবে কেলভিন ইনভার্স। যদি টেম্পারেচারটাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করি তাহলে ইউনিটটা হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একইভাবে টেম্পারেচারটাকে যদি আমরা ফারেনহাইট স্কেলে প্রকাশ করি তাহলে ইউনিটটা হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। আলফা বিটা গামা তিনটে কোইফিশিয়েন্ট, এদের সবার ইউনিট হচ্ছে একই, কেলভিন ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এবার দেখি এদের মধ্যে রিলেশনটা কি, আলফা বিটা এবং গামার মধ্যে রিলেশনটা কি। বিটা এবং আলফার মধ্যে রিলেশন হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ কোইফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন ইজ টুয়াইস দ্য কোইফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। একইভাবে গামা এবং আলফার মধ্যে সম্পর্ক হচ্ছে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, অর্থাৎ লিনিয়ার এক্সপানশন যা হয় গামা হচ্ছে তার 3 গুণ। তাহলে এই দুটো থেকে দেখো আলফার ভ্যালু যদি বের করি, এখানে আলফা ইজ ইকুয়াল টু কী পাবো? বিটা বাই 2, এখানে পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমরা তিনটে কোইফিশিয়েন্টের মধ্যে রিলেশন লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এবার এখান থেকে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি। A metal rod is 64.522 centimeter long at 12 degree centigrade and 64.576 centimeter at 90 degree centigrade. Find the coefficient of linear expansion of the material. তাহলে প্রবলেমটাতে আমাদের দেয়া আছে কি কি? আমাদের ফাইনাল লেন্থ বলে দেয়া আছে L2, ইনিশিয়াল লেন্থ L1 বলে দেয়া আছে এবং টেম্পারেচারের ইনক্রিজটা বলে দেয়া আছে, অর্থাৎ T2 মাইনাস T1, T2 হচ্ছে 90, T1 হচ্ছে 12, অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজটা হচ্ছে 78। এখন আলফার
ভ্যালু আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে যদি সমস্ত ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আমরা আলফার ভ্যালু পাবো 1.073 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আজকের আলোচনার আমাদের লাস্ট টপিক হচ্ছে স্পেসিফিক হিট অফ গ্যাস। স্পেসিফিক হিট বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক হিট হচ্ছে কোনো একটা বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে গেলে আমাদের যে পরিমাণ হিট প্রয়োজন হয় সেটাই হচ্ছে সেই বস্তুটার স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট অফ এ সাবস্ট্যান্স মিন্স অ্যামাউন্ট অফ হিট এনার্জি পার ইউনিট মাস রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্যাট সাবস্ট্যান্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা কঠিন বা লিকুইড পদার্থের কথা বলবো তখন তাদের ক্ষেত্রে আমরা একটাই স্পেসিফিক হিট পাই। সলিড বা লিকুইডের জন্য স্পেসিফিক হিট হয় একটাই, কিন্তু গ্যাসের জন্য দুই ধরনের স্পেসিফিক হিট পাই। কেন এরকম হয়? দেখো, when heat is supplied to a solid or liquid there is negligible expansion of the solid or liquid। আমরা প্রথমেই বলেছি সলিড বা লিকুইডের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অনেক বেশি, সেজন্য যখন তাদেরকে হিট দেয়া হয় তখন সেই হিট এনার্জি ফলে তাদের যে থার্মাল এক্সপানশন হয় সেই থার্মাল এক্সপানশনটা প্রায় নেগলিজিবল। উই ক্যান নেগলেক্ট দ্য থার্মাল এক্সপানশন, এবং আমরা মনে করতে পারি টোটাল যে হিট এনার্জিটা দিচ্ছি সেই টোটাল হিট এনার্জিটা ইউজড হচ্ছে কোথায় না ওই বস্তুটার টেম্পারেচার ইনক্রিজ করতে। তাহলে এই সলিড বা লিকুইডের জন্য আমরা সেজন্য স্পেসিফিক হিটের একটাই ভ্যালু পাই, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশারে। কারণ আমরা ধরতে পারি প্রেশার এবং ভলিউমটা সলিডের, আমরা যখন হিট দিচ্ছি তখন সলিডের বা লিকুইডের ভলিউমটা এবং প্রেশারটা একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু অণুগুলির পারস্পরিক আকর্ষণ বল খুব কম, সেজন্য যখনই আমরা হিট দিই গ্যাসকে তখন সেই হিটের একটা পার্ট করে কি ওই গ্যাসটার এক্সপানশন ঘটায়, তার ভলিউম এক্সপানশন ঘটায় এবং তার প্রেশারেরও ইনক্রিজ করে, আর একটা পার্ট কি করে ওই গ্যাসটার টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে যে পরিমাণ হিট এনার্জি আমরা দিচ্ছি সেই টোটাল হিট এনার্জিটা ওই গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করতে কাজে লাগলো না, একটা পার্ট তার এক্সপানশনের কাজে লাগলো। সেই জন্যে আমরা যখন গ্যাসের স্পেসিফিক হিটের কথা বলবো তখন আমাকে স্পেসিফাই করে বলতে হবে যে স্পেসিফিক হিটটা কনস্ট্যান্ট প্রেশারে বলছি আমরা নাকি স্পেসিফিক হিট কনস্ট্যান্ট ভলিউমে বলছি। যখন আমরা গ্যাসের প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখবো তখন গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে, একক ভরের একটা গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ হিট লাগবে সেটাকে বলবো আমরা স্পেসিফিক হিটেড কনস্ট্যান্ট প্রেশার, একে পি সাইন দিয়ে আমরা ডিনোট করি। এবং গ্যাসের যদি আমরা ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখি এবং একক ভরের একটা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে চাই তাহলে যে পরিমাণ হিট লাগবে সেটাকে আমরা বলবো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটাকে আমরা সিভি লেটার দিয়ে ডিনোট করি। এবার দেখি মোলার স্পেসিফিক হিট। এই যে সিপি এবং সিভি বললাম এটা কি যদি আমরা একক ভরের কথা না বলে যদি অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা অ্যামাউন্ট অফ গ্যাস 1 মোল গ্যাসের কথা বলি তাহলে তখন স্পেসিফিক হিটটাকে আমরা বলবো মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট, তাহলে মোলার স্পেসিফিক হিটও দুই ধরনের হবে। ফার্স্ট হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেকেন্ড হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশারটা কি? দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার of 1 mole of a gas through 1 Kelvin at constant pressure is called molar specific heat of gas at constant pressure. Molar specific heat at constant volume ta ki? The amount of heat required to raise the temperature of 1 mole of a gas through 1 Kelvin at constant volume is called molar specific heat of gas at constant volume. অর্থাৎ 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যদি স্থির চাপে আমার যে পরিমাণ তাপ লাগবে সেটাকে আমরা বলবো মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আর 1 মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে স্থির ভলিউমে যে পরিমাণ তাপ লাগবে সেটাকে আমরা বলবো মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম।
এবার এদের মধ্যে রিলেশনটা দেখি। তাহলে আমরা সিপি আর সিভি যে দুই ধরনের স্পেসিফিক হিট পেলাম গ্যাসের, তাদের মধ্যে দুটো রিলেশন আছে। এই সিপি অলওয়েজ, এটা মনে রাখা উচিত, মনে রাখবে যে সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি। মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এবার এদের মধ্যে দুটো রিলেশন আছে। ফার্স্ট রিলেশন হচ্ছে এদের যে ডিফারেন্সটা সিপি মাইনাস সিবি, সেটা আর এর সঙ্গে ইকুয়াল হয়। সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, যেখানে আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এর ভ্যালুটা হচ্ছে 8.31 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এদের যে রেশিওটা সিপি বাই সিভি, সেটা গামার সঙ্গে সমান হয়। এই গামাটা কিন্তু কোইফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশনের গামার সঙ্গে এক নয়, দুটো গামা কিন্তু আলাদা। এখানে গামাটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট অফ গ্যাস। তাহলে দুটো রিলেশন পেলাম, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, সেকেন্ড রিলেশন হচ্ছে সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। এটাই ছিল আমাদের থিওরি পার্ট। এবার চলো এই যে টোটাল টপিক্সটা আমরা আজকে দেখলাম, এখান থেকে কিছু এমসিকিউ দেখি আমরা। ফার্স্ট, দ্য ইউনিট অফ কোইফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। এ অপশন হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -2, সি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডি হচ্ছে মিটার ইনভার্স। আমরা দেখলাম একটু আগেই যে কিউবিক্যাল এক্সপানশন বা সুপারফিশিয়াল এক্সপানশন বা লিনিয়ার এক্সপানশনের কোইফিশিয়েন্টগুলোর ইউনিট একই হয়। প্রত্যেকের ইউনিট হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি কেলভিন ইনভার্স। এখানে সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করা হয়েছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সটা হয়ে যাবে এর ইউনিট। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। সেকেন্ডটা কি বলেছে, ইফ কোইফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন অফ এ ম্যাটেরিয়াল ইজ 2 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, দেন কোইফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন অফ দ্যাট ম্যাটেরিয়াল ইজ, অপশন দেওয়া আছে। দেখো এখানে কোনটার ভ্যালু বলে দেওয়া আছে, লিনিয়ার এক্সপানশন, কোইফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, অর্থাৎ আলফার ভ্যালুটা বলে দেওয়া আছে। আলফার ভ্যালু কত আছে, আলফার ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে আমাকে। জানতে চেয়েছে কি কোইফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন, অর্থাৎ বিটার ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে এখানে। আলফা বা আর বিটার ভিতরে সম্পর্কটা কি দেখলাম একটু আগে, আলফা আর বিটার ভিতরে সম্পর্কটা দেখলাম কি, বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি দেখেছি আমরা, বিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2 আলফা। বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। আলফার ভ্যালু যা হবে বিটার ভ্যালু হবে তার দ্বিগুণ। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে বিটার ভ্যালু হয়ে যাবে এর দ্বিগুণ, অর্থাৎ 4 × 10⁻⁶। অ্যান্সার হয়ে যাবে বি। থার্ড জানতে চেয়েছে রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি ইজ। দুটো রিলেশন পড়লাম একটু আগে, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আর সেকেন্ড রিলেশন হচ্ছে সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। যে অপশনগুলো দেওয়া আছে এখানে তার মধ্যে এ অপশনটা আমাদের ম্যাচ করছে, এটা হচ্ছে সেকেন্ড রিলেশনটা, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এ। ওকে, থ্যাংক ইউ।